যে বদরপুর গ্রাম, এটা কি পৌরসভার বাইরে না? না, এটা অশ্বদিয়ার ভিতরে। অশ্বদিয়ার ভিতরে, বদরপুর অশ্বদিয়ার ভিতরে, মাঝদি সদর থানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চলে আসছি আজকে আপনাদেরকে মেন রোডের সাথে 25% জায়গা দেখাবো। আমি বর্তমানে যেখানে আছে এটা হলো যে নোয়াখালীর সোনাপুর 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে আমাদের কবিরহাট থানার দিকে যে রাস্তাটা গেছে, মেন রাস্তা, এই রাস্তাটা কিন্তু ফোর লাইন হইতেছে, ফোর লাইনে কাজ চলতেছে। তো এই সোনাপুর 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে আপনার এই অল্প একটু আসলে, প্রায় আপনার এই 2 কিলোর মতন আসলে, এইখানে এই যে দেখতেছেন এই যে বাজার, এই যে বিশাল আকারের একটা বাজার দেখতেছেন মেন রাস্তার উপরে। তো এই বাজারের পার্শ্ববর্তী এখানে আসলে মেন রাস্তার সাথে 25% জায়গা বিক্রি করা হবে। এই জায়গাটা দেখতেছেন, এই যে এখানে আসলে একটা ওয়াল বাউন্ডারি দেখতেছেন, এই যে ওয়াল বাউন্ডারি। আর অপর পাশে দেখেন এখানে একটা দোকান, এই যে এগুলো কিন্তু দোকানের বিটা, এটাও কিন্তু দোকান, কিন্তু ওনার জায়গার মধ্যে যে দোকানটা দেখতেছেন এই দোকানটা সহ, এবং কি জায়গার অপর পাশে বাউন্ডারি করা, এই যে ওয়াল বাউন্ডারি করা। আর এই যে দোকান বিটাটা দেখতেছেন এই দোকানটা সহ বিক্রি করবে। এই যে মেন রাস্তার পাশে এই যে আপনারা এই যে পুকুরটা, মানে গর্ত যে জায়গাটা দেখতেছেন, এটা গভীরতা কিন্তু বেশি না, এই 3 ফুট 3 থেকে 3.5 ফুট গভীরতা, মানে যেটা উনি আমাকে বলছে রাস্তা লেভেল মানে 5 ফুট হবে এরকম। তো আপনার এখানে অল্প একটু পানি। তো এইখানে যে জায়গাটা দেখতেছেন পিছন অংশে যে বাড়ির থেকে আরও ওই যে একটা ঘাট দেখতেছেন, ঘাট পর্যন্ত ওই যে ওনার বাউন্ডারি করা, এই যে দেওয়াল বাউন্ডারি করা, বাউন্ডারির ভিতরে ওনার সীমানাটা। তো জায়গাটা কিন্তু একদম পুরোটা জায়গায় কিন্তু মেন রাস্তার পাশে, এবং কি মুখে সামনে গেলে আমাদের কবিরহাট থানার রোড আর কি, এটা সোনাপুর থেকে পূর্ব দিকে যে রাস্তাটা আসছে। তো এই রাস্তাটা দিয়ে যে দেখেন আপনার এদিক দিয়ে একটা বাড়ির রাস্তা ঢুকছে, যারা পিছনে অংশে আছে ওনাদের বাড়ির রাস্তা। তো ওনাদের বাড়ির এই রাস্তাটা বাদে মানে আপনাকে জায়গা দেওয়া হবে এই যে নিচের অংশে যে জায়গাটা, এই জায়গাটা মানে গর্ত জায়গা আছে বর্তমানে, এটা মাটি দিয়ে ভরাট করলে আপনি রাস্তা লেভেল করলে খুবই সুন্দর 8-10টা দোকান করতে পারবেন সামনে, এবং কি বাসা বাড়ি করে আপনারা ভাড়া দিতে পারবেন। এদিকে কিন্তু ভাড়া চলে। আর এখান থেকে একটু সামনে কিন্তু পৌরসভা আশেপাশে গ্যাস লাইন আছে, পৌরসভার আশেপাশে গ্যাস লাইন, কিন্তু এই জায়গাটা পৌরসভার বাইরে একদম পাকা রাস্তার সাথে। যারা নেবেন এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য 3.5 লক্ষ টাকা, প্রতি শতাংশ জায়গার মূল্য 3.5 লক্ষ টাকা। একদম মেন রাস্তার পাশে যারা জায়গা খুঁজতেছেন তারা এই জায়গাটা দেখেন, খুবই সুন্দর রেডিমেড জায়গা। আর জায়গাটা রাস্তার মুখে আছে প্রায় 60-70 ফুটের মতন আছে, 60 থেকে 70 ফুট আছে রাস্তার মুখে। আর এগুলো কাগজপত্র জমি সাপটাওয়ালা রেজিস্ট্রি হবে। আর সিএস আছে, RS BS দলিল, বাই দলিল, খাজনা খারিজ, ক্ষতি আর আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গা জমি ক্রয় করবেন। তো এটা বাজার, দোকানে বিটা, সামনে বিটা, দোকানপাট করতে পারবেন, মার্কেট করতে পারবেন, পিছনে ইনশাল্লাহ বাসা বাড়ি করতে পারবেন। তো বাসা বাড়ি করলে বানা হবে। যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন। আর নিয়মিত যারা জায়গা জমির সন্ধান দেখেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আপনার জায়গা লোক বেজাল টেজাল আসেনি না? কাগজপত্র ঠিক আছে? কেন সব ওকে আছে না? আচ্ছা, ভাই এসে পার্শ্ববর্তী মানুষ, আমি ভাইয়ের সাথে একটু কথা বললাম, ভাই বলছে কাগজপত্র ইনশাল্লাহ সব কিছু ওকে আছে, কাগজপত্র নিয়ে যায় ঝামেলা নেই। না না বুঝছি। আচ্ছা ভাই, এটা গভীরতাটা আপনি কতটুকু হইতে পারে অনুমানিক? গভীরতা পানি ধরনের অনেক দূরে, পানি মানে মাজা পর্যন্ত পানি আছে? তাহলে তো মনে হয় আপনার 4 ফুট 5 ফুট হবে, মনে হয় 4 ফুট হবে। এবারে তো কমে 25 ডিসিম 22 ডিসিম যা ঠিকই কইছে, এটা বিক্রি করে জায়গা আছে 29 ডিসিম। আচ্ছা, আর কিছু ফোল লাইনে কিছু বাদ গেছে? আচ্ছা, বাদ টাদ যায় ওনার, মানে 29 ডিসিমের তো বাদ গেছে। তাহলে আপনাদেরকে রাস্তা দেওয়া জায়গা দিবার পরে আর বাকি যেটা থাকে 20 ডিসিম হোক, 22 ডিসিম হোক, 25 ডিসিম হোক, মাফে যা পায় সেটা বিক্রি করবে না? আপনার কাগজপত্র ঠিক আছে না? কাগজ ঠিক আছে।